হিমালয়ের দেশ নেপাল, যেখানে বরফের চূড়া সারা বছরই শীতলতা ছড়ায়, কিন্তু দেশটির রাজনৈতিক চিত্র যেন ঠিক তার বিপরীত। অস্থিরতা, আন্দোলন, গৃহযুদ্ধ, সরকার পরিবর্তন আর সাংবিধানিক টানাপোড়েনে বরাবরই উত্তাল এখানকার রাজনীতি। সম্প্রতি জেএনজি আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সুশীলা কার্কি। প্রথম বৈঠকেই ঘোষণা দেন জেএনজি আন্দোলনে নিহতদের, শহীদদের মর্যাদা, ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি। বলেন তার সরকার কেবল ৬ মাসের অন্তর্বর্তী প্রশাসন হিসেবে কাজ করবেন। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পর ক্ষমতা হস্তান্তর করা হবে নতুন সংসদের কাছে। অন্যদিকে আন্দোলনের অভিঘাতে নেপালের অর্থনীতিতে নেমে এসেছে ধস। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ ট্রিলিয়ন রুপি। চাকরি হারান অন্তত ১০,০০০ মানুষ। রিটেইল, অটোমোবাইল ও হোটেল খাত ক্ষতির মুখে পড়েছে সবচেয়ে বেশি। রক্ত আর আগুনে থমকে আছে নেপালের পর্যটন ও উৎসবের মৌসুম। সাধারণত হিমালয়ের দেশটিতে অর্থনীতির জন্য সবচেয়ে ব্যস্ত সময় শরৎকাল। এ মৌসুমে বিদেশি পর্যটকরা ভিড় করেন, আবার প্রবাসী নেপালিরা উৎসব পালন করতে দেশে ফেরেন। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাঠমান্ডুর থামেল, দরবার স্কয়ার থেকে শুরু করে পোখরা ও চিতোয়ানের মতো জনপ্রিয় এলাকায় নীরবতা নেমে এসেছে। চারপাশে পোড়া হোটেল, দগ্ধ যানবাহন, এ যেন অচেনা এক নেপাল। তবে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সুশীলা কার্কির শপথের পর আপাতত থেমে গেছে বিক্ষোভ। তবে বিশ্লেষকরা বলছেন নতুন অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।